আপনার এই কষ্ট কখনোই আমাদের ক্ষতিপূরণ দিয়ে লাঘব করা যাবে না। এটা হয়তো আপনাকে একটু সহায়তা করা, কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে বিআরটিএ এর সহকারী পরিচালক পলাশ খিসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, ফরিদপুর জেলা মিনিবাস মালিক গ্রুপের সহ সভাপতি মোহাম্মদ শাহিন চৌধুরী এবং আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। দুর্ঘটনা একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর উপরে গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের সেই শূন্যতা কখনোই পূরণ করা সম্ভব নয়। তবে এই সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করা হয়েছে। বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত আবেদন পাওয়া ৩৭ জন নিহত ব্যক্তির পক্ষে এবং ৪ জন আহত ব্যক্তিকে মোট ১,৯৩,০০,০০০ টাকার চেক বুঝিয়ে দেয়া হয়, যার মধ্যে নিহতদের প্রত্যেককে ৫ লাখ টাকা, আহতদের ২ জনকে অঙ্গহানির কারণে প্রত্যেককে ৩ লাখ টাকা এবং অপর ২ আহত প্রত্যেককে ১ লাখ টাকা করে চেক বুঝিয়ে দেয় বিআরটিএ ট্রাস্টি বোর্ড। অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু হচ্ছে এই সচেতনতার অভাবে, চালকের সচেতনতা। চালক চিন্তা করে যে না, এখানে লোকজন আমাকে ধরে মনে মেনে ফেলবে, আইন যেন নিজের হাতে না তুলে নেই। আমরা ঘটনার বিষয়টা বোঝার চেষ্টা করব, এটা একটা মেসেজ। আরেকটি বিষয় হচ্ছে যে যারা গাড়ি চালান তারা চিন্তা করতে হবে যে তারা যখন মহাসড়কে গাড়ি চালান, অনেক ক্ষেত্রে কিন্তু তাদের দেখা যায় যে প্রয়োজনীয় যেই রেস্টটা দরকার সেই রেস্টটা কিন্তু সে পাচ্ছে না। আমাদের এখানে মালিক পক্ষে যারা আছেন তাদেরকে আমরা বিনীতভাবে বলবো যে আমরা একটা মানুষের আসলে স্বাভাবিক কর্মক্ষমতা যে আছে, কর্মক্ষমতার বাইরে যখন সে তো মানুষ না, যে কোনো যন্ত্র, তার কর্মক্ষমতার বাইরে যদি তাকে আপনি চাপ প্রয়োগ করেন, তাহলে সেখানে কিন্তু নেতিবাচক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। আরো বেশি করে একটু সচেতন হওয়া দরকার, একটু ভালো মতো ট্রাফিক নিয়ন্ত্রণ মেনে চলা দরকার এবং রাস্তায় চলার সময় আমাদের একটু ভালো মতো ডানে বামে চলা উচিত। কিভাবে আমরা গাড়িতে হাঁটবো, কিভাবে দায়িত্ব উঠবো, একটু সামান্য ভুলের কারণে কিন্তু একটা পরিবার নিমিশে কিন্তু ধ্বংস হয়ে যায়। তো আমরা এরকম কান্না চাই না। যেহেতু প্রথম হওয়ার পরবর্তী ২০২৩ সাল থেকে কার্যক্রম, আমরা অলরেডি এখানে বিগত ফরিদপুর সার্কিট ৫৩টা মোটামুটি চেক বিতরণ করছি এবং আজকে মোটামুটি আমাদের ৪১টা চেক মোটামুটি রেডি আছে। পথচারী মারা গেল, একজন যাত্রী মারা গেল, আমরা কষ্ট পাই এবং তাদের জন্য আমরা চেষ্টা করি, হাসপাতালে যাই, চিকিৎসা দেই, ঢাকাতে পাঠাই, অনেক প্রচেষ্টা চালাই। আল্লাহ পাক যদি নিয়ে যায় কাউকে, তাহলে আমাদের ঠেকানোর কোনো কায়দা নাই। তো তারপরেও আমাদের যে নিয়ম, মানুষের সহযোগিতা করা, আল্লাহ পাক দুনিয়াতে পাঠাচ্ছে একে অপরকে সহযোগিতা করার জন্য, সেই আলোকে আমরা সকলকেই সহযোগিতা করার জন্য আমরা সশস্ত্র উদ্যোগ গ্রহণ করি। যে ট্রাস্টি বোর্ড এটা গঠন হয়েছিল এবং এটা আমাদের মালিকদের টাকার থেকেই এই ট্রাস্টি বোর্ডটা গঠন হয়েছে। আমাদের বাস ট্রাক আমরা যখন টাকা জমা দিতে যাই, আমাদের কাছ থেকে ১৭৪৫ টাকা কেটে নেয়। এই ১৭৪৫ টাকা যতবারই আমরা দেবো বছরে একবার এই টাকাটা এই ট্রাস্টি বোর্ডে জমা হয়ে